একদিন মালকিন দেখলেন দোকানের দরজাটি স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল, কিন্তু কেউ ভেতরে প্রবেশ করলো না। মালকিন খুব শান্ত ছিলেন। তিনি চারপাশে তাকাতে শুরু করলেন। হঠাৎ তিনি দেখলেন সেলফ থেকে পণ্যগুলো নিজে নিজেই নিচে পড়ে যাচ্ছে। তিনি বুঝতে পারলেন কেউ একজন ভিতরে ঢুকছে। তিনি আত্মরক্ষার জন্য দ্রুত একটি তলোয়ার বের করতে চাইলেন। হঠাৎ একটি ধারালো ডার্ক তার দিকে উড়ে এলো। তিনি তলোয়ার দিয়ে এক আঘাতেই সেটি দুটুকরো করে ফেললেন। যেহেতু তিনি শত্রুকে দেখতে পাচ্ছিলেন না, তাই তিনি খুব সতর্ক হয়ে কান পেতে শত্রুর পায়ের আওয়াজ বা গতিবিধি বোঝার চেষ্টা করছিলেন। হঠাৎ অদৃশ্য শত্রুটি তার সামনে হাজির হলো এবং তাকে এক আঘাতেই ফেললো। মরার আগে মালকিন লড়াই করার আপ্রাণ চেষ্টা করছিলেন, কিন্তু তা কোনো কাজে আসেনি। অন্যদিকে মালকিনের মেয়েও বিপদে ছিল। তার বয়ফ্রেন্ড ছিল একজন অত্যন্ত বিপজ্জনক খুনি, কিন্তু মেয়েটি তার আসল পরিচয় জানতো না। হঠাৎ তার বয়ফ্রেন্ড তার দিকে একটি বোতল ছুঁড়ে মারে, যা বিস্ফোরিত হয়। ধোঁয়া সরে যাওয়ার পর দেখা গেল মেয়েটির কোনো ক্ষতি হয়নি এবং সে এক হাতে দেয়াল ধরে ঝুলে আছে। দেখা গেল মেয়েটিও আসলে একজন খুনি। ছেলেটি তার উপর রেস্টান গান দিয়ে আক্রমণ করলো, কিন্তু মেয়েটি খালি হাতেই সেই বিদ্যুৎ ধরে ফেললো। এরপর ছেলেটি একটি বিষাক্ত সুর ছুঁড়ে মারলো, কিন্তু মেয়েটি মাথা সরিয়ে সেটি এড়িয়ে গেল। সবশেষে ছেলেটি দ্রুত সামনে এগিয়ে এসে মেয়েটির মাথা ধরে মোচড় দিয়ে তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করে।